নমস্কার বন্ধুরা, চলুন আজকে একটা অন্যরকম ভিডিও করি। তো এই যে সেতু বা ব্রিজ, এটা নিয়ে আমি আসলে এভাবে কখনো পদ্মা সেতু নিয়ে ভিডিও করি নাই। শর্ট দিয়েছি, বাট ওভাবে কখনোই মনোযোগ সহকারে দেওয়া হয়নি। আর এটা তো অনেক বছর হয়ে গেল, বাট আমি তো তখন কাজও শুরু করি নাই। আর আমি এখান দিয়ে কিন্তু নতুন না যে যাচ্ছি, এটা কিন্তু আমি রেগুলার, কারণ যেহেতু আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর আত্মীয় স্বজন সীমার মধ্যে, আমার তো রেগুলার যাওয়াই হয় কোনো না কোনো কারণে। তো এবার ভাবলাম যে তুমি একটু কাজ করি, তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই। তো এই যে চেষ্টা করলাম আর কি বন্ধুরা। তো লং ভিডিও, তো এখানে দাঁড়িয়ে তো ভিডিও করা সম্ভব না। সো গাড়িতে বসে যতটুকু আমি করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো সেতুটা কিন্তু দেখুন, সেতুটা কিন্তু ম্যাটার না, ঠিক আছে। আমি আসলে নদীটা নিয়ে কথা বলতে চাই, পদ্মা নিয়ে। দেখুন, যে নদী একদিন খা খা করতো, একদম মানে কি বলবো, তার রাক্ষসের ছবল বলতো মানুষ। তাকে নিয়ে কত গান, কত কিছু লেখা আছে, কত রোমান্টিক, দুঃখ, সুখ, নদীর পাড়ের মানুষের দুঃখ, ঠিক আছে, বিভিন্ন তাকে নিয়ে কত হিস্টোরি, কত ইতিহাস আমরা পড়েছি। পদ্মা নদীর মাঝি গল্পটা অবশ্যই সবাই পড়েছেন। তারপরে বা সিনেমা হচ্ছে এটা নিয়ে, তাও অবশ্যই দেখেছেন। তারপরে পদ্মার ঢেউ রে, এরকম গান আপনারা শুনেছেন। পদ্মা নিয়ে কত কাহিনী, কত কিছু। সেই পদ্মা আজকে দেখুন কীভাবে আসলে পার্থক্য এরকম লাগে, যে যেন সে পার্থক্য হয়ে গেছে, ভাড়াক্রান্ত হয়ে গেছে। তার ভিতরে এত চর যাচ্ছে, আর নদী একদম শান্ত, মানে কই সে রাক্ষসের সবল তার, মানে কী বলবো আসলে। নদী দেখলে আমার এত দুঃখ লাগছিল যে আমরা হয়তো সুবিধা পাচ্ছি, আমরা সামান্য সুবিধা, সামান্য না, অনেক সুবিধা। কমিউনিকেশন হলো একটা দেশের উন্নয়নের চাবিকাঠি, ঠিক আছে, সেটা তো বলার কথা না। আমাদের দক্ষিণের সাথে এটার যোগাযোগ ব্যবস্থা, জিনিসটা হওয়ার কারণে আমাদের যে কতটা উপকার হয়েছে, বা দক্ষিণে যারা থাকে তারাই কেবল হয়েছে। কারণ ঢাকার শহর, রাজধানী শহরের সাথে তখন অনেক বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আর এই ব্রিজটা হওয়ার পর থেকে কিন্তু এত, মানে কি বলবো, সুবিধা সুযোগ হয়েছে, আর এত কাছাকাছি লাগে। আগে সকালে মানে কি বলে, এক সময় সকালেই লঞ্চ থাকতো, ঠিক আছে। সেই আমতলি বা খেলপাড়া দিয়ে আসতে আসতে দুদিন লাগতো। তারপরে এখনও দেখা যায় দুপুরে 1টার দিকে লঞ্চ ছাড়ে ওদিক থেকে, তাও আসতে আসতে কয়টা বাজে জানি, আসতে আসতে ঢাকা 7টা, পরের দিন 7টা, মানে 2 দিন। তো এই যে একটা সময় গ্যাপ, এটা কিন্তু এই ব্রিজের কারণে একদম এখন আমরা 4-5 ঘন্টায় আসতে পারি, ঠিক আছে, বা মনে হয় যেন এই হাতের নাগালে। তো এটা কিন্তু একটা সত্যি কথা বলতে এখনও এখনও বিকল্পই নেই। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন মানে একটা দেশের উন্নয়ন, ঠিক আছে। তারপর আমি যেটা বলতেছিলাম যে নদীটা নিয়ে আমার কান্না আসছিল দেখে, যে যার এত আধিপত্য, যার এত অহংকার কোথায় গেল। আসলে পৃথিবীতে কোনো কিছুই হয়তো স্থায়ী থাকে না, নদীটাও হয়তো তারই প্রমাণ। দেখুন কি শান্ত, চারিদিকে চতুর্দিকে একদম কী বলে বলা, চর জেগেছে, ঠিক আছে। তো এই চরে কিন্তু মানুষ আবার চাষাবাদও করে বন্ধুরা। তো হয় মানুষ হোক, নদী হোক, গাছ হোক, পালা হোক, সব কিছুই সম্ভবত একটা পার্থক্য আসে। আমার কাছে সেরকমই লাগছিল, সে কি এখন পার্থক্য হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তো এই যে ব্রিজটা পার হতে কিন্তু বেশি করে সময় লাগে না, 5 মিনিট না, আমি ধরি নেয় হয়তো 4-5 মিনিট। যাই হোক, এই হলো পদ্মা সেতু। তারপরে আর একটা জিনিস দেখাচ্ছে দেখুন বন্ধুরা, এই যে সেটা হলো আর একটা ফ্লাইওভার, মানে ফ্লাইওভার দেখুন, যোগাযোগ ব্যবস্থার আর এক উন্নয়ন হলো ফ্লাইওভার। ভালো লাগে, মনে হয় আকাশে উড়ে গেছি যখন উঠি। দেখুন ভিডিওগুলো বন্ধুরা, মনে হইলো যে কেউ সেতুটুকু নিয়ে কথা বলি, ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। রাস্তাঘাট কত উন্নয়ন, উন্নতি আরও হবে হয়তো, ঠিক আছে। তো এই আর কি ভিডিওটা বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখাচ্ছি ঘাট কত সুন্দর লাগে, আসলে লং জার্নি রাস্তাগুলো যে আমার কাছে এত ভালো লাগে, কী বলবো আর কি, ঠিক আছে। তো এই ভিডিওটা রাখি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।